সুপ্রিয় দর্শক, ওয়েলকাম জানাচ্ছি আরও একবার পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন সেরেমনিতে। বসুন্ধরা টয়লেট্রিজ প্রেজেন্টস বিএসএল আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল 2024 এবং দিনের সেকেন্ড ম্যাচে 2-0 গোলের ব্যবধানে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ তথা ইউল্যাবকে হারিয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করলো এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট এবং সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। অনেক অনেক অভিনন্দন বিজয়ী বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসকে। একই সাথে শুভকামনা থাকছে বিজিত দল ইউল্যাবের জন্য। এবং যথারীতি অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত হয়েছেন জনাব রবিউল ইসলাম সজীব, সভাপতি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। আমাদের সকলের পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং একই সাথে ডেকে নিতে চাই প্লেয়ার অফ দ্য ম্যাচ বিজয়ী দলের আসাফ। একটি গোল করেছেন, প্রথম গোল তার পা থেকে এবং অপর গোলটি যোগানদাতা এবং সেরা খেলোয়াড় আসাফ। কংগ্রাচুলেশনস। অনুরোধ জানাচ্ছি অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণের জন্য। প্রথমে ক্রেস্ট গ্রহণ করবেন অতিথির হাত থেকে আসাফ এবং একই সাথে বসুন্ধরা টয়লেট্রিজের পক্ষ থেকে গিফট হ্যাম্পার এই মুহূর্তে সেটি গ্রহণ করছেন অতিথির হাত থেকে। এক্সেলেন্ট একটা আয়োজন। অসংখ্য ধন্যবাদ সেরা খেলোয়াড়কে। আমরা একটু কথা বলতে চাই আমাদের অতিথির সাথে। অসাধারণ একটা আয়োজন এবং বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে মহান স্বাধীনতার মাসে এই ধরনের আয়োজন। বাংলাদেশ ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। বঙ্গবন্ধুর হাত ধরে এই সর্ববৃহৎ সংগঠনটির যাত্রা এবং অতিথি হিসেবে আপনি এখানে এসেছেন, কেমন লাগছে আয়োজনটা? সত্যি অসাধারণ একটি উদ্যোগ। প্রথমে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি জনাব সাদ্দাম হোসেন ভাইকে এবং বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ অলিয়াসিফ ইনান ভাইকে যে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে এরকম একটি আয়োজন করার জন্য। আসলে আপনারা অবগত, বাংলাদেশ ছাত্রলীগ সময়ের প্রয়োজনেই গঠিত। তো শিক্ষার্থীদের সংগঠনই বাংলাদেশ ছাত্রলীগ। তো শিক্ষার্থীদের যেমন খেলাধুলাও প্রয়োজন, রাজনীতি পড়াশোনার পাশাপাশি রাজনীতি খেলাধুলা সবই প্রয়োজন। তো তারই ধারাবাহিকতায় এবং মাদকমুক্ত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রতিপাদ্য বিষয় নিয়েই কিন্তু এই আয়োজনটি রয়েছে। ইতিমধ্যে টোটাল 48টি বিশ্ববিদ্যালয় এখানে পার্টিসিপেট করেছে। আজকেই গ্রুপ পর্বের খেলা শেষ হচ্ছে, টপ 16 থেকে আবার নকআউট খেলা চলবে। তো আসলে আমি বাংলাদেশ ছাত্রলীগ এবং ডিভার্সিটি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি আয়োজনের জন্য এবং পার্টিসিপেন্ট দল যারা যেসব বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা চ্যাম্পিয়ন হবে, রানার্স আপ হবে, সবার জন্য অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। আর এরকম আয়োজন কন্টিনিউ থাকুক, আমি সেই আশা করছি। জনাব রবিউল ইসলাম সজীব, আপনাকে টি স্পোর্টসের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়। জি, আপনাকেও ধন্যবাদ, টি স্পোর্টসকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা অতিথির সাথে কথা বলছিলাম। কিছুক্ষণের মধ্যে নেক্সট ম্যাচ শুরু হতে যাচ্ছে। ফিরে যাচ্ছি কমেডি বক্সে।